অবশেষে আনন্দের দিনগুলো কাটিয়ে বিদায়ের ঘন্টা বেজে উঠল। এখন চলে যেতে হবে নিজেদের গন্তব্যস্থানে। যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজনে চলে যেতে হবে ব্যস্ত শহরে। ঈদের আনন্দগুলো কাটিয়ে ঢাকাতে ব্যাক করার ব্লগটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করতেছি নতুন এই ব্লগ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখন যেহেতু আমাদেরকে লঞ্চ ধরতে হবে, এই জন্য একটা অটোতে উঠে পড়লাম। তো অটোটা হচ্ছে অনেক জোরে চালিয়ে নিতেছিল, যেহেতু ঈদের আমেজ এখনো যায় নাই, তাই হচ্ছে কখন লঞ্চ চলে আসে এই জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের এখানকার রাস্তাগুলা কত সুন্দর, তাই না? আমার তো মনে হয় লাখ টাকা দিয়েও এত সুন্দর ভিউ পাওয়া যায় না। তো আমরা হচ্ছে চলে আসলাম লঞ্চ ঘাট। এই তো আমি হচ্ছে লঞ্চ ঘাট বসেছিলাম। তো তোমাদের ভাই হচ্ছে আমার জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলো। এই তো এখানে হচ্ছে মোজো, তারপর হচ্ছে টুকিটাকি চিপস, চানাচুর এগুলো নিয়ে আসলো। আর এখন হচ্ছে লঞ্চে উঠে পড়লাম। এত পরিমাণে ভিড় ছিল যে লঞ্চে উঠার ভিডিওগুলো আর নেওয়াই হয় নাই। আর লঞ্চের কেবিনটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি। কতক্ষণ হচ্ছে আমি এরকম ভাবে ভিডিও করে নিলাম। দেন তোমাদের ভাইয়া আর আমার কাজিন হচ্ছে চা বিস্কিট আনাইলো, কারণ এখন হচ্ছে প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছে। তো ওরা হচ্ছে এগুলা খেয়ে নিল, আমি এক পিসি খেয়েছি। আমি আবার হচ্ছে তোমাদের ভাইয়া ওই যে আমার জন্য ডালমোট, তারপর হচ্ছে মটর ভাজা অনেক কিছু এনেছিল, ওগুলা থেকে এই ডালমোটটা খেয়ে নিলাম। দেন হচ্ছে একটু লঞ্চের ফিল নেওয়ার জন্য এই যে আমাদের কেবিন থেকে হচ্ছে একটা ব্যালকনি ছিল, তো ওখানে হচ্ছে একটু ভিউটা হচ্ছে আমি ফিল করতেছিলাম আর কি। আর লঞ্চটা এখানে গার্ড করেছিল, এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দেন হচ্ছে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে হচ্ছে আমরা বাসা থেকে এই খাবারগুলো নিয়ে আসছি। তবে এই লঞ্চের ডাল কিন্তু আমি মিস করি না, কারণ যতই বাসা থেকে খাবার নিয়ে আসি আমার লঞ্চের ডাল থাকাই লাগবে। এগুলো হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল। তো এখানে হচ্ছে হাঁসের মাংস আর রুটি ছিল, তারপর হচ্ছে মাছ এনেছিলাম। আমরা ভাত রুটি দুটোই এনেছিলাম। তো এখন হচ্ছে আগে আমরা হাঁস আর রুটিটাই খাবো, এই জন্য তোমাদের ভাইয়া একটু আমাদেরকে দিয়ে দিতেছে, যেহেতু হচ্ছে আমার অনেক অনেক পছন্দের, তাই আমি বলতেছি যে তাড়াতাড়ি করে আগে আমাকে দাও। দেন হাঁস রুটি খাওয়া শেষ হইলে এখন হচ্ছে আমরা ভাত খাবো। ভাত খাইতে গিয়ে একটা মজার কাহিনী হয়েছে এখানে। আমি একটা রিলস ভিডিও বানানোর জন্য ডাল নিতে নিতে সবটুকু ডাল নিয়ে নিলাম। তো তোমাদের ভাইয়া বলতেছে তোমার ভিডিও করার পাল্লায় পড়ে তো আমার ডাল খাওয়াটাই মিস হয়ে গেল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা মজো খেয়ে নিলাম। তো আমরা বলতে হচ্ছে আমার কাজিন খায় নাই, তোমাদের ভাইয়া আর আমি একটু খাইছি। দেন আর কোনো ভিডিও করা হয় নাই। লম্বা একটা ঘুম দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর হচ্ছে শর্টকাটে তাড়াহুড়ো করে কয়েকটা ভর্তা করে নিছি। তো যেহেতু হচ্ছে অনেকটা টায়ার্ড ছিলাম, এই জন্য হচ্ছে কোনো রান্না করতে ইচ্ছে করতেছিল না। তো এখন হচ্ছে আমি আলুর ভর্তাটা কি শর্টকাটে করে নিতেছি। আর আমার কাছে তো সব সময়ের জন্যই সবকিছুর থেকে ভর্তাই হচ্ছে অনেকটা বেশি ভালো লাগে, যেটা থাকলে হচ্ছে আমি কয়টা ভাত খাইতে পারি, না হলে হচ্ছে খাওয়া হয় না। তোমাদের ভাইও আবার অফিস চলে যাবে, এই জন্য একটু তাড়াহুড়ো করে ভর্তাটা করে নিতেছিলাম। তো এই তো এখন হচ্ছে প্রায় আমার ভর্তাটা হয়ে গেল। দেন হচ্ছে এখন আমি করলা ভাজি করে নিব। এই করলাগুলা হচ্ছে নষ্ট হয়ে যাবে বিদায় আমি হচ্ছে কেটে ডিপে রেখে গিয়েছিলাম। এখন তো দেখতেছি অনেকটাই হচ্ছে ভালো আছে। দেন করলাগুলা ভাজি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি বেগুনের ভর্তা করে নিব। বেগুনগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। আর হচ্ছে তাড়াহুড়ো করে ডাল রান্নাও করেছিলাম, তো ওই ভিডিওগুলো হচ্ছে আর করা হয় নাই। দেন হচ্ছে এই তো এখন আমি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করে নিলাম। তো এই তো আমি হচ্ছে সব ভর্তাগুলা করে নিলাম আর হচ্ছে ডাল রান্না করে নিছি। আর এখন হচ্ছে ডিম ভাজি করে নিতেছি, যেটা হচ্ছে ভাইরাল ডিম। এটা ভাজলেই হচ্ছে নাকি সব ভিডিও ভাইরাল হয়ে যায়। তো তাই হচ্ছে আজকেও ভাবলাম যে আমিও ভাইরাল হয়ে যাব। আসলে ভাইরাল হওয়ার জন্য না, আমার কাছে এইভাবে কাঁচা পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজিটা ভালো লাগে, এই জন্য করে নিচ্ছি। তো এরপর হচ্ছে সকাল সকাল নুডলস করে নিতেছি। তোমাদের ভাইয়া আবার এই নুডলসটা এইভাবে অনেক পছন্দ করে, এই জন্য নুডলসটাকে হচ্ছে করে নিলাম। তো আজকে এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।